এই হামস্টারবাসী কি অবস্থা সবার। সো আজকের এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যারা হামস্টার কম্বাটে মাইনিং করে থাকি, সো আমরা প্রত্যেকে জানি হামস্টার কম্বাট সেপ্টেম্বর 26 তারিখে লিস্টিং হবে অ্যান্ড এইখান থেকে কিন্তু একটি ইয়ারড্রপ ক্লেম করার অপশন নিয়ে আসবে। সো আমাদের অ্যাকাউন্টে কি ইয়ারড্রপ ক্লেম করার জন্য এলিজিবল নাকি আনএলিজিবল, সো এটি আমাদের আগে জানতে হবে। অ্যান্ড এইখানে আপনাদের অ্যাকাউন্টে কিছু ভ্যালুয়েবল কিছু পয়েন্টস রয়েছে, যে পয়েন্টসগুলো যদি আগে থেকে আপনারা কালেক্ট করে না রাখেন তাহলে পরে যে কিন্তু ইয়ারড্রপটি ক্লেম করতে পারবেন না। সো কীভাবে কী করবেন এই ভিডিওর মাধ্যমে A to Z দেখানো হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস। এখনও যারা আমরা হামস্টার কম্বাটে মাইনিং করছি না তারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি হামস্টার কম্বাটে মাইনিং করা শুরু করে দিন। সো এখানে কিছুদিন সময় রয়েছে, এই কিছুদিনের ভিতরে আপনি ভালো পরিমাণে একটি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো এখানে জয়েন হওয়ার জন্য যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনাদের সামনে এরকম একটি ট্যাবে নিয়ে আসবে। সো তারপর এখান থেকে আমাদের প্লে ইন ওয়ান ক্লিকে ক্লিক করে আমাদের সামনে সেই হামস্টার কম্বাট সাইটটি ওপেন হয়ে যাবে। জাস্ট এইখানে কিন্তু এরকম করে ওপেন হবে। সো এখন ফাইনাল কথাতে চলে আসা যাক যে এই হামস্টার কম্বাট যে আমাদের যে সেপ্টেম্বর 26 তারিখে যে লিস্টিং হবে এখান থেকে ইয়ারড্রপটি যে পাবলিশ করবে। সো এই ইয়ারড্রপটি পাওয়ার জন্য আমরা এলিজিবল নাকি আনএলিজিবল, সো এটা কীভাবে চেক করব, অথবা এইখানে আমাদের ভ্যালুয়েবল কিছু আমাদের পয়েন্টস রয়েছে, যে পয়েন্টসগুলো যদি আপনার অ্যাকাউন্টে যদি আগে থেকে যদি এগুলো কালেক্ট করে না রাখেন তাহলে কিন্তু আপনি কিন্তু 26 তারিখে সেই ইয়ারড্রপটি ক্লেম করতে পারবেন না। সো কীভাবে করবেন এখন দেখিয়ে দিই। ফার্স্টে নিচে দেখতে পারবেন ইয়ারড্রপ লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ইয়ারড্রপ লিস্টিং, এইখানে তাদের কিন্তু ডেটটি কাউন্ট হচ্ছে অ্যান্ড এইখানে সেপ্টেম্বর 26, 2024 আমাদের কিন্তু কনফার্ম হয়ে জানিয়ে দিয়েছে যে ইয়ারড্রপটি আসবে অ্যান্ড আমরা কিন্তু সেপ্টেম্বর 26 দিনই কিন্তু এই ইয়ারড্রপটি ক্লেম করতে পারবো। জাস্ট এইখানে আমাদের কিছু কিন্তু অ্যাকাউন্টে ভ্যালুয়েবল পয়েন্টস থাকতে হবে। যদি ভ্যালুয়েবল পয়েন্টস যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু এই 26 যে আমাদের যে ইয়ারড্রপটি পাবলিশ করবে তখন কিন্তু ক্লেম করতে পারবো না। সো এখন হচ্ছে আমাদের কোথায় রয়েছে সেই ভ্যালুয়েবলস পয়েন্টগুলো। সো এখানে আপনাদেরকে একটি জিনিস দেখাই এবং আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সো আপনার হয়তো এখানে অ্যাকাউন্টে কিন্তু মেন ব্যালেন্সে হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কিন্তু কয়েন্স রয়েছে এবং এইখানে আপনার প্রফিট পার হাওয়ারে কিন্তু অনেক কিন্তু 10 বিলিয়ন 20 বিলিয়ন 30 বিলিয়নও কিন্তু রয়েছে। সো তাদেরকে বলবো আপনারা একটি জিনিস লক্ষ্য করুন যে এইখানে হামস্টার কম্বাট যদি আমাদের মেন ব্যালেন্স যদি ফোকাস করে যদি আমাদের যে ইয়ারড্রপটি রয়েছে এটি দিতে চায় এবং আমাদের প্রফিট পার হাওয়ার উপর যদি মেন ফোকাস করে যদি দিতে চায় তাহলে হামস্টার কম্বাট থেকে কিন্তু আমরা অনেক হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারবো এবং হামস্টার কম্বাট যে তাদের মাইনিং প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটি কিন্তু লস খাবে। সো তাই বলতেছি যারা এখনও বলতেছেন যে মেন ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আমাদের সেই ইয়ারড্রপটি দেবে অথবা প্রফিট পাওয়ার উপর ডিপেন্ড করে দেবে, আসলে এরকম কিন্তু কোনো কিছুই হবে না এবং তাদের মোডটা কিন্তু ঘুরে যাবে। কারণ আপনার কাছেও কিন্তু মেন ব্যালেন্সে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার কয়েন্স রয়েছে এবং প্রফিট পাওয়ার হাওয়ারও কিন্তু কয়েন্স হাজার হাজার রয়েছে, কারণ এইগুলো কালেক্ট করা কিন্তু একদম ইজি। সো এইখানে আমাদের একটি ডিফিকাল্ট পয়েন্টস রয়েছে, যে পয়েন্টটি হচ্ছে ভ্যালুয়েবল কয়েন্স। তো এটি আগে আপনাদেরকে দেখাই। এটি দেখানোর জন্য আমরা এখানে দেখতে পারবো যে ইয়ারড্রপ অ্যালোকেশনস পয়েন্টস আমাদের কালেক্ট করতে এখানে পয়েন্টস কিছু অপশন দিয়েছে। জাস্ট এইখান থেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিস, কারণ এই কিসগুলো আমরা কিন্তু প্রত্যেকেই কমপ্লিট করতে পারি না, আর এটাই হচ্ছে আপনাদের ভ্যালুয়েবল পয়েন্টস। তো এটির উপর ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে আপনি একটি জিনিস লক্ষ্য করলেই যে হামস্টার আমাদের কি বলেছে, কিস আর এ ভ্যালুয়েবল অ্যাসেন্সড। জাস্ট এটি কিন্তু আমাদের কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ইয়ারড্রপটি ক্লেম করার জন্য, কারণ এইগুলো কিন্তু সচরাচর আমরা প্রত্যেকেই কিন্তু কালেক্ট করতে পারি না, কারণ এই গেমগুলো খেলার সময় অনেক রকম আমাদের প্যারা আসে, সেই জন্য আমরা কিন্তু আগে থেকে কিন্তু এই কিগুলো কালেক্ট করা বাদ দিয়েছিলাম, বাট এখন থেকে আমাদের আবারও কিন্তু শুরু করে দিতে হবে। কারণ এইখানে একটি জিনিস দেখবেন যে এই কি যত থাকবে সেতই কিন্তু আমরা ইয়ারড্রপ কিন্তু ক্লেম করতে পারবো এবং আমাদেরকে এরকম আসতে পারে যে 26 তারিখে যে ইয়ারড্রপটি আসবে আপনার 50টি এই কি দিয়ে আপনার ইয়ারড্রপটি আনলক করতে হবে, তাহলে আপনি একটি ইয়ারড্রপ পাবেন। সো এরকমও কিন্তু কিছু আসতে পারে। তাই বলতেছি যাদের এখনও এই কিগুলো নেই তারা কিগুলো কিন্তু কালেক্ট করা শুরু করে দিন। সো কি কালেক্ট করার জন্য দুইটি অপশন আছে, তাদের নিচে দেখতে পারবেন যে প্লে কাউন্ট, জাস্ট প্লে কাউন্টে ক্লিক করবেন। প্লে কাউন্টে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে তাদের কিন্তু এই নিউ 7টি গেম রয়েছে এবং এই 7টি গেম যদি আপনারা ডেলি কমপ্লিট করেন এখান থেকে 32টি করে কি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। আর এখানে আরেকটি জিনিস দেখতে পারবেন, এখানে আমাদের নতুন একটি কিন্তু মেন ব্যালেন্সের জিনিস অ্যাড করে দিয়েছে অ্যান্ড এখানে কি কিন্তু দেওয়া রয়েছে। সো
আপনাদের কিন্তু এখন মেন ফোকাসই থাকবে যে আপনার মেন ব্যালেন্সে কত রয়েছে অথবা প্রফিট পাওয়ার কত রয়েছে, এইগুলো কিছু না দেখে জাস্ট আপনার যদি নিউ অ্যাকাউন্ট হয়ে থাকে জাস্ট আপনি এই কিগুলো কালেক্ট করা শুরু করে দিন। তো আমাদের এখান থেকে কিভাবে কিগুলো কালেক্ট করতে হয় এরকম রিলেটেড যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। জাস্ট আপনাদেরকে আমি একদম টিপস দেবো যে কিভাবে গেম খেলে আপনারা একদম ইজি মাধ্যমে কোনো রকম অ্যাড ছাড়াই জাস্ট এই ক্রিগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন। যেরকমভাবে আমি কালেক্ট করি কিন্তু এখানে আমার কিন্তু 237টি কিন্তু ক্রি জোগাড় করে ফেলেছি মাত্র কিছুদিনের ব্যবধানে। সো আপনারা যদি করতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন, একদম ইজি মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে রিডিম কোডের মাধ্যমে কিন্তু কালেক্ট করতে পারবেন এবং এখানে কিছু টিপস রয়েছে। সো এখন আমাদের দ্বিতীয় যে গেম রয়েছে জাস্ট এখানে আসবো। সো মিনি গেমে খেলে কিন্তু এখান থেকে আমাদের একটি করে ক্রি কিন্তু আমরা রিসিভ করতে পারবো। তো এইগুলো আপনারা প্রত্যেকে কিন্তু খেলা কিন্তু শুরু করে দিন। আর এখানে আমাদের মেন ফোকাসই থাকবে যে শুধুমাত্র আমাদের এখানে অ্যাকাউন্টে ক্রিগুলো কিন্তু প্রয়োজন হবে। সো এটি কিন্তু ভ্যালুয়েবল পয়েন্টস। আর এখানে আমরা আরেকটি জিনিস দেখবো, ইয়ারড্রপে আসবো। সো ইয়ারড্রপে আসার পর এখানে আমাদের কিন্তু ডেলি যে তাদের যে আনটাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছেন হামস্টার তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওগুলো পাবলিশ করে এবং এই ভিডিওর যে টাস্কগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা চেক করেছি এবং চেক করার পর এখান থেকে আমরা কিন্তু রিওয়ার্ড হিসেবে কিন্তু কিছু পয়েন্টস পাবো। আর এইগুলো কিন্তু টাস্ক অবশ্যই সাকসেসফুল রাখতে হবে আমাদের প্রতিদিন। আর এইখানে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমাদের কিন্তু হামস্টারে অ্যাক্টিভ থাকতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডেলি টাস্ক, যদি ডেলি টাস্কটি ক্লিক করি আমরা এইখানে সো দেখতে পারবো যে আমাদের 1 দিন 2 দিন 3 দিন এরকম করে আমাদের কিন্তু 10 দিনের এখানে রিওয়ার্ড রয়েছে। এই রিওয়ার্ডগুলো আমাদের প্রতিদিন এসে কিন্তু কমপ্লিট করে আমাদের এখান থেকে রিওয়ার্ডগুলো অবশ্যই নিতে হবে, তাহলে হামস্টার বুঝবে যে আপনি একটি অ্যাক্টিভ প্লেয়ার রয়েছেন। সো আপনারা তো এখান থেকে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এইখান থেকে কীগুলো কালেক্ট করবেন। সো আমাদের কিন্তু এখানে মেন পয়েন্টই হবে কি, যদি আপনার কাছে সেই ক্রিগুলো না থাকে তাহলে 26 তারিখে যদি ইয়ারড্রপও আসে তাহলে কিন্তু কখনই ক্লেম করতে পারবেন না, শুধুমাত্র এই কি না থাকার জন্য। তখন কিন্তু আপনার বড় সড়ো একটি আফসোস খাবেন। তাই আগে থেকে বলছি দ্রুত কিগুলো কালেক্ট করার চেষ্টা করুন। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন।